মনে রাখা দরকার, ওহীর মানে ইশারা করা, ওহীর মানে কোনো কিছুকে অবগত করা, ওহীর মানে চুপি চুপি কথা বলা। তো এই যে ওহীর সূচনা কেমনে হয়েছিল, কিভাবে হয়েছিল, এর আলোচনা শুরু করার উদ্দেশ্যই হলো ইসলামী দ্বীনে সমস্ত জ্ঞান যে ওহী তথা আল্লাহর ইশারা ইঙ্গিত আল্লাহ পাকের প্রত্যাদেশের উপরে নির্ভর করছে, এইটাকে আগে সাব্যস্ত করা। যদি এটা সঠিক রূপে সাব্যস্ত হয় তাহলে ইসলামের সমস্ত ইলমগুলো সঠিক রূপে খাঁটি রূপে বিশ্ব মুসলমানের কাছে বিবেচিত হবে, সমাদৃত হবে এবং সেটি মানুষের মামুলে তথা আমলে থাকবে। আর মূল বিষয়টার উপরে যদি সন্দেহ তৈরি হয়, মূল বিষয়টার উপরে যদি আস্থা না রাখা যায়, তাহলে ওহীর আলোচিত বিষয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আগে ওহীটাকে সাব্যস্ত করা দরকার। এই বিধায় হযরত ইমাম বুখারী প্রথমত ওহীর সূচনা কি রূপে হয়েছিল তার আলোচনা শুরু করেছেন। আমরা মাঝে মধ্যে শুনি, তবুও আমি প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলছি। ভাই ওহী শব্দটি, ওহী দু প্রকার, একটাকে বলা হয় ওহী মাতলু, যার বাংলা মানে হলো তেলাওয়াত যোগ্য, পাঠযোগ্য আল্লাহ পাকের অবতারিত বিষয়। আবার বলছি, পাঠযোগ্য আল্লাহ পাকের অবতারিত বিষয়, এটাই হলো আল কোরআন। যার ভাব এবং ভাষা দুটি আল্লাহ, অর্থ এবং ভাষা বাক্য দুটোই আল্লাহ। এটি তেলাওয়াতের যোগ্য, উপযুক্ত, যেটি পড়ে আমরা নামাজের কেরাত সম্পন্ন করি, এই কোরআনের অংশ। ফলে নামাজটাকে সঠিকভাবে আদায় করার জন্য পরিমাণ মতো কোরআন শিক্ষা করা ফরজ, সহিহ শিক্ষা করা ওয়াজিব। নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। যে ওহী মাতলু অর্থাৎ তেলাওয়াত যোগ্য আল্লাহর আদেশ, ওইটার নাম কি বললাম? কোরআন। যেটা এমনিও পড়তে হয়, বিশেষত নামাজটাকে শুদ্ধভাবে আদায়ের জন্য পরিমাণ মতো কেরাত শিক্ষা করতে হয়। আর একটাকে বলা হয় ওহী গায়ের মাতলু, সেটাও আল্লাহর ওহী, আল্লাহর দেওয়া প্রত্যাদেশ, কিন্তু সেটি এমনি পড়লে সওয়াব হওয়ার ঘোষণা শরীয়তে ইসলামে নেই। ওটাই হলো হাদিস। এমনি যদি আরবি ইবারত কোটেশন আমি পড়ে যাই, এতে সওয়াব নাই, কিন্তু ওর ভিতরে উল্লিখিত জ্ঞানটাকে যদি আমি আমলে কাজে লাগাই, সেটাই আমাদের জন্য দায়িত্ব, অতি রয়েছে সওয়াব। তো মনে রাখার দরকার যে ওহী গায়ের মাতলু এর ভাষাটা রাসূলুল্লাহ, ভাবটা আল্লাহর, অর্থটা আল্লাহর, ভাষাটা রাসূলের।
হাদিসের প্রচুর প্রকার ভেদ আছে, তার মধ্যে খুব ছোট করে এইটুকু মনে রাখতে হবে যে রসুলের কথাটা হাদিস, রসুলের কাজটাও হাদিস। রসুল কাউকে কিছু করতে দেখেছেন, মৌনতা অবলম্বন করেছেন, প্রতিবাদ করেন, ওটাও হাদিস। কিংবা রাসূলুল্লাহ সমর্থন দিয়েছেন, সেটাও হাদিস। সম্মানিত ভাইরা, তো ইমাম বুখারীর যে কিতাব সংকলন করেছেন তার ভেতরেও এই জাতীয় হাদিসের প্রমাণ রয়েছে। কওলি, ফি'লি, তাকরিরি, অর্থাৎ কথামূলক হাদিস, কাজমূলক হাদিস এবং মৌনতা সমর্থনমূলক হাদিস, সবকিছুরই প্রমাণ আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা জানতে হবে, হাদিস আর সুন্নাহ দুটি শব্দ। তো আমি মেয়েদেরকে বলবো মুখস্থ করে নেওয়ার জন্য, প্রত্যেকটা সুন্নাহ হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়। আবার বলছি, প্রত্যেকটা সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। শুধু যেগুলি হাদিস সেগুলো কেবল জ্ঞান লাভের জন্য, আর যেগুলি সুন্নাহ ওইগুলোকে আমল করার জন্য। যারা কিতাব পড়বে তারা বুঝবে, আর আপনারা যা শুনলেন অতি বুঝে ফেলুন। সুন্নাহটাও হাদিস, আর এমনি যেটাকে হাদিস বলছি সেটাও হাদিস, কিন্তু হাদিস জ্ঞানের জন্য, সুন্নাহ জ্ঞান সহ আমলের জন্য। আমরা যে আমলগুলো করি এগুলোকে বলা হয় সুন্নাহ। সুন্নাহর মানে রীতি, চালচলন, পদ্ধতি। তো আমরা বলি হাদিসের কিতাব, এর মধ্যেই রয়েছে গ্রহণযোগ্য রীতি নীতি, চাল চলন, যেগুলো মাশাআল্লাহ আমাদের আমলে আছে, এবং যতদিন বাঁচবো আরো আমলের পরিমাণ বাড়াবো ওই হাদিসের আলোকেই, যেগুলো সুন্নাহ বলে বিবেচিত। বাকি হাদিসে বহু কিছু আছে, সেগুলো জ্ঞান লাভের জন্য। তো যে জবাবটা আমি শোনালাম যে ইমাম বুখারীর মূল কিতাবের সূচনা কিতাবুল ঈমান থেকে, তার আগে ভূমিকা স্বরূপ তিনি লিখেছেন যে রাসূল পাকের কাছে ওহী কি রূপে শুরু হয়েছে। এই অধ্যায়টাকে তিনি প্রমাণ করতে কোরআন শরীফে একটা আয়াত নিয়ে এসেছেন, ইন্না আওহাইনা ইলাইকা, ও নবী আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি, কামা আওহাইনা ইলা নূহ, যেমন ওহী পাঠিয়েছিলাম নূহ নবীর কাছে, অন নবিয়িনা মিন বাদি, নূহ নবীর পরেও অন্যান্য নবীদের কাছে আমি ওহী পাঠিয়েছিলাম, তোমার কাছেও সেই রূপ ওহী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাটি এক পর্যায়ের একটি প্রতিবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল মারফত কোরআনের বার্তা পাওয়ার পরে রাসূলুল্লাহ প্রচার করলেন, জিবরাইল মারফত কোরআন পাওয়ার পরে রাসূল যখন প্রচার শুরু করলেন, তো বিরোধী সম্প্রদায় তারা
এটার বিরোধী হয়ে দাঁড়ালো, অবিশ্বাস করলো। এরই প্রতিবাদে আল্লাহ এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, ইতিপূর্বে মুসা নবীর কাছে ওহী এসেছে, ঈসা নবীর কাছে ওহী এসেছে। তো মুসা নবীর প্রাপ্ত ওহীকে বনি ইসরাইল সম্প্রদায় তথা ইহুদি সম্প্রদায়েরা সেটাকে মেনে নিয়েছে। নবী ঈসা আলাইহিস সালামের কাছে যে ওহী আল্লাহ পাঠিয়েছেন, খ্রিস্টান সম্প্রদায় সেটাকে মেনে নিয়েছে। আমার নবীর কাছে যখন ওহী আসছে, এই দুটি সম্প্রদায় এরাই তার ঘোরতর শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমার আল্লাহ বললেন যে আমি মুসা নবীর কাছে কেবল ওহী দেইনি, ঈসা নবীর কাছে কেবল ওহী দেইনি, বরং ইতিপূর্বে নূহ নবী সহ সমস্ত নবীদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো পূর্বেকার প্রেরিত ওহীকে যদি তোমরা মেনে নাও, তাহলে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বার্তা আমি দিচ্ছি, এটাকে তোমরা কেন অগ্রাহ্য আর শত্রুতা করছো? সুতরাং তোমাদের শত্রুতা এটি সম্পূর্ণ হিংসামূলক। তা না হলে পূর্বের ওহী যদি মেনে নাও, তাহলে আমার নবী মুহাম্মদের কাছে প্রেরিত ওহীটাকেও তোমাদেরকে অকপটে মেনে নিতে হবে। এরপরে একটি হাদিস আপনাদেরকে পড়ছি। به قال حدثنا الهميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এখানে ইমাম বুখারী শুধু আপনাদেরকে জানার জন্য বলছি, রাসূলুল্লাহর কথাগুলোকে সঠিক রূপে প্রমাণ করানোর জন্য 5000 মানুষের জীবন ইতিহাস লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই 5000 মানুষ তারা বিভিন্ন মুহাদ্দিসদের কাছে হাদিসের তথ্য দিয়েছেন, হাদিসের বর্ণনা করেছেন। এদেরকে আরবি পরিভাষায় রাবি বলা হয়। তো এই রাবিরা কত সত্যবাদী, কত আল্লাহওয়ালা, এবং তারা কত ন্যায়পরায়ণ, তারা কত সাধু সজ্জন, তাদের জীবনটাকে নিয়ে অ্যানালিসিস করে গভীর ব্যাখ্যা করে তাদের জীবনী লেখা হয়েছে। আবার এই হাদিসের বর্ণনার ক্ষেত্রে কেউ কোনো ত্রুটি ঘটিয়েছে, কেউ হাদিস বর্ণনা করেছে অথচ মিথ্যাবাদী, হাদিস বর্ণনা করেছে অথচ অসাধু, হাদিস বর্ণনা করেছেন অথচ সুন্নতের মুখালিফ, বিরোধী। এই সব রকম মূল্যায়ন করতে যে আল্লাহু আকবার 5000 মানুষের জীবন চরিত্র লিখতে হয়েছে। এরাই হলেন রাবি। তো এখানে যেটি
ইমাম বুখারী প্রথম হাদিস নিয়ে এসেছেন। তো তিনি বলছেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার ওস্তাদ হুমায়দি, আর হুমায়দি বলছেন আমাকে বর্ণনা করেছেন সুফিয়ান। তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ। তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম। তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস। তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এইটাকে সরাসরি নবীর কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কথার পৃষ্ঠে ছোট্ট করে বলছি বাবু, আমাদের কানে একটা কথা যদি পৌঁছায়, ধরুন আমার নামে আপনার কাছে একটা কথা কেউ বললেন, আমাদের ভিতরে সনদ নেই, তথ্যসূত্র নেই যে কাইয়ুম সাহেবের নামে তুমি এই কথাটা বলছো, তুমি নিজে শুনেছো। তা বললো না আমি শুনিনি, অমুক বলছিল। সেই অমুকের কাছে যাওয়া হলো, কাইয়ুম সাহেব এমন বলেছে তুমি জানো? তো স্যার আমি জানি না, ওই অমুক বলছিল তাই শুনছি। 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়া হলো, সে বললো কই আমি তো এরকম বলিনি কাইয়ুম সাহেবের নামে। বুঝতে পারছেন না বাবা? একে আরবিতে সনদ বলে, এই যে তথ্যসূত্র। যদি আমাদের মাঝে এই লাগান ভাগানের বিষয়ের ক্ষেত্রে যদি সনদ থাকতো, হাজার হাজার মিথ্যা রটনা বন্ধ হয়ে যেত, হাজার হাজার কুৎসার অপপ্রচার বন্ধ হয়ে যেত। যদি আমাদের মাঝে এই সনদ থাকতো, এই সূত্র থাকতো যে তুমি কথাটা বলছো কার কাছ থেকে শুনেছো, যদি বলে অমুকের কাছ থেকে, তার কাছে যাবো, তুমি এই কথাটা বলেছো কার কাছ থেকে শুনলে, তিনি বললেন অমুকের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এই কথা কার কাছে শুনলে, তিনি বললেন আমি অমুকের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কার কাছ থেকে শুনেছো, তিনি বললেন আমি জামিয়া রহমানিয়া থেকে পাশ করেছি, হুজুর এই কথাটি আমাদের ক্লাসে বলেছেন। তাহলে বোঝা গেল এই কথাটির সূত্রের একটা মিল, একটা সামঞ্জস্য আছে। অতএব কথাটা সত্য বলে তখন মেনে নেওয়া যায়। আর যদি এই সূত্র ঠিক না থাকে তাহলে মিথ্যা কথা বলা আর মিথ্যা কথা বিশ্বাস করা অত্যন্ত স্বাভাবিক বিষয়, যেটাই আমাদের সমাজে ঘটছে। এই কথা বুঝতে পারছেন কি? যেটাই আমাদের সমাজে ঘটছে। এমনকি ওই যে 5000 মানুষের জীবনী লেখা হয়েছে, এর কারণ ওটা। এই যে কাইয়ুম সাহেবের কথাটা অমুক বলেছে, তো তার চরিত্র ঘুঁটে দেখা যাচ্ছে সে এমনি ফেরেববাজ লোক, এমনি জালিয়াত মার্কা লোক, এমনিতেই মিথ্যা প্রতারণা ছাড়া সে চলে না। তো আমি আর আগে বাড়বো না, আগে আর খুঁজতে যাব না, এক কথায় এই পর্যন্তই কেটে দেবো। এ যখন মিথ্যাবাদী, এ যখন প্রতারক, তাহলে ও আর খুঁজতে হবে না। ও কথা কাইয়ুম সাহেব বলিনি, কইতি বানিয়েছে। আমার নবীর হাদিসের সত্যতা প্রমাণের জন্য এই বর্ণনাকারীদের সূত্র এবং তাদের জীবনচরিত, তারা মিথ্যাবাদী কিনা, তারা অপপ্রচারকারী কিনা, মিথ্যাচার তারা করে কিনা, তাদের চারিত্রিক দোষ গুণ কি, এই সব নির্বাচন করে তবে একটা হাদিসের কিতাবে একটা হাদিস লিপিবদ্ধ হয়েছে। ব্যাপারটা বিরাট ভাইটা। তো যাই হোক,
এই আজকের হাদিসের তত্ত্ব সূত্রটুকু আপনাদেরকে বললাম। এরপরে হাদিসে যেটা বলা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী পাকের কাছ থেকে নিজে কানে শুনেছি, তিনি বলেছেন, মানুষ জীবনে যত আমল করে এর সওয়াব নির্ভর করে তার বিশুদ্ধ খাঁটি নিয়তের উপর। নিয়ত যার খাঁটি তিনি সওয়াবের হকদার। নিয়তের ভিতরে যার গড়বড়ি ত্রুটি, তার মেহনতটাই শুধু সময় নষ্ট, কষ্ট, অর্থ খরচ, আল্লাহর কাছে কিচ্ছু না। তো ছাত্রী সহ অভিভাবক, অভিভাবিকা এবং আমরা যারা আজকের এই পবিত্র মজলিসের শরীকদার হয়েছি সওয়াবের আশায়, সবাইকে মনে রাখতে হবে, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমারও মনে রাখতে হবে নিয়তের ভিত্তিতেই আমলের সওয়াব। নিয়তের ত্রুটি ঘাটতি আমল বিনষ্ট, সওয়াব নয়। এই কথাটি, এই হাদিসটি এই কিতাবে আরো অন্যান্য জায়গায় বর্ণিত হয়েছে। তো শুরুতে ইমাম বুখারী এই হাদিসটাকে এনে তিনি ছাত্র ছাত্রী এবং ইমানদার মুসলমানদেরকে এই চেতনাটুকু দিতে চাইলেন, মনের এই জাগরণীটা তৈরি করতে চাইলেন যে তোমরা তোমাদের জীবনের আমলের ক্ষেত্রে নিয়ত খাঁটি করো, নিয়ত শুদ্ধ করো, তাহলে খাটনি, অর্থ ব্যয়, সময় ব্যয় সবগুলোই আমাদের কল্যাণে কাজে লাগবে, উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এরপরে বলেছেন ওয়াইন্নামা লিইমলিম মা নাওয়া, যে মানুষটা যা নিয়ত করে তাই পায়। ফামান কানাত হিজরাতুহু, যে লোকটা হিজরত করে ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া হাসিলের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য যে লোকটা হিজরত করে, দেশ ছাড়ে, অথবা যে লোকটা কোন মেয়ে বিয়ে করার জন্য হিজরত করে, তো সে যে উদ্দেশ্যেই হিজরত করছে তার উদ্দেশ্যটাই পূরণ হবে। ব্যবসা ভালো চলবে, রোজগার হবে, মেয়ে বিয়ে করতে চাইলে মেয়ে বিয়েও হবে, কিন্তু আল্লাহ পাকের কাছে মাহরুম হতে হবে, বঞ্চিত হতে হবে, আল্লাহর কাছে কোনো সওয়াব নাই। সম্মানিত ভাইরা আমার, আমি বরকতের জন্য শুধু হাদিসটুকু পড়ালাম, বার্তা কথা বা অতিরিক্ত ব্যাখ্যা আজকে আর দিচ্ছি না। আমরা আল্লাহ পাকের কাছে সবাই দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ছাত্রীদেরকে, সকলকে হযরত ইমাম বুখারীর ইলমের উপকারিতা দান করেন এবং সকলের জন্য ইলমে দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে খাঁটি নিয়তে আমলের তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মেয়েদেরকে বলবো তোমরা একটু পড়ো, আল্লাহুম্মা আখরিজনি মিন যুলুমাতিল ওয়াহমি ওয়া আকরিমনি বিনূরিল ফাহমি ওয়াফতাহ আলাইয়া আবওয়াবা ফাদলিক ওয়া ইয়াসসির আলাইয়া খাযাইনা ইলমিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। মেয়েরা কিতাব বন্ধ করো।